নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। উমদাতুল ফিকহ কিতাবে আছে ফাল বিশ্বাস করা শিরিক। ফাল কাকে বলে? বিভিন্নভাবে তদবির করিয়া ভবিষ্যৎ জানাকে ফাল বলে। দেখেন, আমাদের মানুষে গণকরে হাত দেখায়, গণকে গণনা করিয়া ভবিষ্যৎ বলিয়া দেয় আর ওইটা বিশ্বাস করে। এটা একটা ফাল, এটা শিরিক। এরপরে আরবি আখরের দ্বারা ফাল বার করে। আরবি আখরের প্রত্যেকটার ঘরে কিছু কথা লেখা আছে, আর এই কথাগুলা মানুষে লিখছে। ধরেন আলিফ, আলিফের ঘরে লেখা আছে যে স্বাস্থ্য উন্নতি হবে, কারবারে লাভ হবে, এরকম লেখা। আর ধরেন বা, বার ঘরে লেখা আছে কিছু মন্দ কথা। এরকমই প্রত্যেকটা হরফের ঘরে কিছু কথা লেখা আছে। এখন কেউ যদি আসে ফাল জানার জন্য, তখন তাকে বলা হয় তুমি চোখ বন্ধ করো আর তোমার শাহাদত আঙ্গুল ওই হরফগুলোর উপরে রাখো। মানে যে কাগজের মধ্যে এই হরফগুলো আছে ওই কাগজের উপরে আঙ্গুল রাখার জন্য বলা হয়। তখন ওই মানুষটা আঙ্গুল রাখে। আঙ্গুল রাখার পরে কোনো না কোনো একটা হরফের উপরে আঙ্গুলটা পড়ে। যে হরফের উপরে আঙ্গুল পড়লো ওই হরফের ঘরে যা কিছু বালা বুড়া লেখা আছে ওইগুলা তারে শোনায় দেওয়া হয়, আর ওইগুলারই মানুষে বিশ্বাস করে। এটা হইল আরবি আখরের দ্বারা তদবির করিয়া ভবিষ্যৎ জানার ব্যবস্থা। মনে রাখবেন, এটা শিরিক। এরকম তদবির ছাড়াও কিছু শিরিক মানুষে করে। ওইটা হইল ধরুন জীব জন্তুর বা পাখির কোনো আওয়াজের উপরে এরকম বিশ্বাস রাখে যে এই আওয়াজে আমাদের অমুক কাম হবে। ধরুন একটা আওয়াজ শুনলো, কোনো একজনে বলল যে আমাদের উপরে বিপদ আসতেছে, এরকম সে বিশ্বাস রাখল। এটা শিরিক। এগুলা শিরিক কেন? আমরা সবাই অবশ্যই জানি যে গায়েব একমাত্র আল্লাহ তাআলা জানেন, আল্লাহর সৃষ্টির অন্য কেউ জানে না। এখন গায়েব জানার, ভবিষ্যৎ জানার যে গুণটা, এটা একমাত্র আল্লাহর। একমাত্র আল্লাহর যখন, এখন যদি আমরা বিভিন্ন তদবির করিয়া ভবিষ্যৎ বলি, তো কি বোঝা গেল? যে এই গুণটা শুধুমাত্র আল্লাহর এরকম না, এই ভবিষ্যৎ জানার গুণ অন্য জায়গাতেও আছে। বহুতে তো এরকমও বলে যে আমার পীরে গায়েব জানে। বহুতে এরকম বলে যে আমার নবী গায়েব জানে। এই গায়েব জানার কথা যদি কেউ বলে তে সে মুশরিক হয়। আশা করি বুঝছেন যে গায়েব একমাত্র আল্লাহ জানেন, এই সিফতটা একমাত্র আল্লাহর, অন্য কেউর কাছে এই সিফত নাই। কেউ যদি এখন ওইটা বিশ্বাস করে তো এই জন্য শিরিক হবে যে এই গুণটা অন্যেরও আছে, এই কথা সে স্বীকার করল। আচ্ছা, বদফাল লটা শিরিক আমরা দেখলাম। এখন নেক ফাল লইলে, তো নেক ফালটা অল্প ব্যতিক্রম আছে। কোনো সময় জায়েজ হয়, কোনো সময় শিরিক। একটা উদাহরণ দেই, ওইটার দ্বারাই বুঝবেন। এক জায়গাত কারবার করার জন্য গেলেন, ওই জায়গাত গিয়া দেখলেন প্রচুর কি আছে, খেজুরের বাগান আছে। আপনি বললেন যে এখানে খেজুরের বাগান আছে, খেজুরের বাগানের উপর বরকত আছে, তা আল্লাহ তাআলা আমাদেরও বরকত দিবেন, আমাদের কারবারও লাভ হবে, আল্লাহ আমাদের বরকত দিবেন। এই কথা কোনো দোষের হবে না।
আর যদি এই কথা না বলিয়া আপনি যদি একটু ব্যতিক্রম করিয়া বলেন যে এই জায়গাত খেজুরের বাগান আছে, আমরা লাভবান হব নিশ্চয়ই, এই কথা যদি বলেন, তা কিসের উপরে ভিত্তি করলেন? খেজুরের বাগানের উপরে। খেজুরের বাগানে আপনাদের কি করে দেব? লাভবান করে দেব। এটা হলো শিরিক।